আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য সাধারণ গণিতের 16.2 নম্বর চ্যাপ্টারের একটা সিকিউ করাবো। এই সিকিউ তোমার হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষাতে অনেক আসে, বুঝতে পারছো? তো এটা আমাদের খুব কমন একটা ম্যাথ। তো আশা করি তোমরা এই ম্যাথটা করে অনেক কিছু শিখতে পারবা। তো দেখো, আমরা জানি যে আয়তাকারের দৈর্ঘ্যের তোমার আয়তাকারের ক্ষেত্রফল কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা কিন্তু আমরা ক্লাস 6-7 থেকে কিন্তু পড়ে আসছি, তাই না? তো দেখো ভাই, আমি এখানে কি লিখছি দেখো, লেখা আছে তোমার আয়তাকারের পরিসীমা। কি দেওয়া আছে? আয়তাকারের পরিসীমা। পরিসীমা মানে কি বলতো? পরিসীমা মানে হলো একটা সীমানা। মনে করো তুমি একটা বাসা, এই মনে করো একটা বাসা বাসা এই এই যে আমার আশেপাশে তোমার যে এগুলো জায়গা আছে না, এগুলো জায়গা আছে, এগুলো সব হচ্ছে আমার কি বলতো? সীমানা। আর সীমানাগুলো কি বলতো? আমাদের পরিসীমা। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো তো একটা, তাহলে আমরা সিকিউ তাহলে সলভ করি ভাইয়া। তাহলে দেখো, তাহলে আমরা আয়তাকারের পরিসীমার সূত্র কি বলতো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং বড় ক্ষেত্রের পরিসীমা কত? 4a। কি বললাম? 4a। আর এখানে এ কত বলে ভাইয়া বলো? এ হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। ভাইয়া বর্গক্ষেত্রে বাহু কি ভাই? 4টা বাহু সমান না? মনে করি আমি একটা যে বর্গ দেখাচ্ছি, দেখো মনে করি একটা বর্গ দেখাচ্ছি, আর 4টা বাহু সমান। মনে করি এটা এ, এটা এ, এটা এ, মানে সব বাহু সমান। আর এর ক্ষেত্রফল কি বলতো? তোমরা তো এটা তো অনেকে পারবা, কারণ আমরা ক্লাস 8 থেকে বা ক্লাস 7 থেকে পড়ে আসছি যে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি বলতো? এ স্কয়ার, তাই না? মানে বাহুর উপর স্কয়ার। তো আমরা এই সিকিউ করতে গেলে এই দুটো সূত্র আমাদের কাজে লাগে। তো আমরা বিগত যেগুলো সূত্রগুলো আছে, ওগুলো টাইপের যেগুলো আমাদের সিকিউগুলো পরীক্ষাতে আসবে, সেগুলো নাও চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে ভাইয়া কি পড়া আছে দেখো তো। কি দেওয়া আছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল বলছে 288 বর্গমিটার। ঠিক আছে? এখন কি বলছে দেখো, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ভাইয়া এখানে কি দেওয়া আছে দেখো তো? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের কয় গুণ, প্রস্থের কয় গুণ? দ্বিগুণ। তাহলে ভাইয়া ধরলাম ভাইয়া প্রস্থ ধরলাম এক্স মিটার। কি ধরলাম ভাইয়া? এক্স মিটার। আর দৈর্ঘ্য তোমার তাহলে কত বলো তো ভাইয়া? 2x হবে না? কারণ কি বলছি দেখো তো ভাইয়া, আয়তাকার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে 2x। তাহলে যেহেতু দেওয়া আছে ভাইয়া 288, তাহলে আমরা জানি না ভাইয়া আয়তাকার ক্ষেত্রফল সূত্র কি ভাইয়া? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত? 288 বর্গমিটার। তাহলে দেখো তোমার কত? তাহলে বলো তো 2x স্কয়ার সমান কি লিখতে পাবো না ভাইয়া? আর 288 বা এক্স স্কয়ার সমান কি লিখবো বলো তো? 256। তাহলে এক্স এর মান কত পাবো বলো তো? 16 পাবো। 16 তাহলে কার মান বলো তো? প্রস্থের মান না? এবং দৈর্ঘ্যের মান কত বলো তো? 32 মিটার। তাহলে তোমার বলো তো দৈর্ঘ্য মান কত বলো? দৈর্ঘ্য মান হলো কত? 32 মিটার। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা তাহলে আয়তাকার ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে দৈর্ঘ্য তাহলে বলো তো কত বলো? 32 মিটার। প্রস্থ তোমার তাহলে কত মিটার? 16 মিটার। ঠিক আছে? তো আমরা তাহলে প্রথম কোশ্চেনে পারলাম। এখন দ্বিতীয়টা কি বলছে বলো তো? প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে? ভাইয়া যদি আমার শুধু এই সিকিউ কোশ্চেন শুধু পাথর না, এই সিকিউ কোশ্চেন তোমার শুধু বলে যে ভাইয়া টাইলস লাগবে, কয়টি টাইলস লাগবে বা কয়টি কার্পেট লাগবে, যখন দেখবে তোমার কিছু সংখ্যা বলছে, তাহলে চিন্তা করবো যে কোনো দুটো ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে ভাইয়া? দুটি ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। মনে করো যে কোনো সংখ্যা বললাম, পাথরের সংখ্যা, ইটের সংখ্যা, কার্পেটের সংখ্যা যদি বলে, তাহলে কি করবো বলো? তাহলে কি করবো বলো? ক্ষেত্রফল ভাগ ক্ষেত্রফল করবো। ঠিক আছে? তাহলে আমরা পাথরের সংখ্যা বা হচ্ছে ইটের সংখ্যা নির্ণয় করতে পারবো বা কার্পেটের সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো তো প্রতিটি 40 সেন্টিমিটার বলছে না? তো ভাইয়া দেখো কোশ্চেনটা বলো তো ভাইয়া, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে ভাইয়া আমরা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য যোগ প্রস্থ পাইছি না? ভাইয়া দৈর্ঘ্য যোগ প্রস্থ কত পাইছি বলো তো? 16 মিটার পাইছি, একটা 32 মিটার পাইছি। 16 মিটার পাইছি, 32 মিটার পাইছি। মানে ওটার সাথে 2 গুণ করলে কি আয়তাকার পরিসীমা পাবো না? আর আয়তাকার পরিসীমা কার সমান? বর্গক্ষেত্রের পরিসীমা সমান না? বলো তো তাহলে। তাহলে তোমার আয়তর ক্ষেত্রে শর্টকাটে লিখলাম, বুঝতে পারছো? তাহলে আয়তর ক্ষেত্রে আমার বলো তো 2 ইন্টু তোমার 16 যোগ 32 কত হয় বলো তো? 48। 48 না, তাহলে কত হয় তোমার? 96 মিটার। এবং
কি বলেছে দেখো তো, তোমার বর্গক্ষেত্রের পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে ভাইয়া এটা আমি কার মান পাইছি বলো তো, এটা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পাইছি না? তাহলে আমরা এখন তাহলে এই 96 সময় 4 এ লিখতে পারবো না? বলো তো লিখতে পারবো, কারণ কি বলছে দেখো তো, আয়তাকার বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে 4 এর সমান 96 কত ভাইয়া? এই সময় কত হয় বলো তো ভাইয়া? 96/4। তাহলে কয় ভাগ যায়? তাহলে এটা মান তুমি নির্ণয় করলা, ঠিক আছে। তাহলে এখন বলছে ভাইয়া যে প্রতিটি 40 সেন্টিমিটার। তাহলে আমরা যদি মনে করো ভাইয়া এটা আমি পাইছি বর্গক্ষেত্রের পরিসীমা, মানে সরি এটা বাহুর দৈর্ঘ্য, আমি যদি বলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কি করবো ভাইয়া? এর স্কোয়ার দিব না? স্কোয়ারতে যে মান পাবো তার সাথে আমার কি বলছে ভাইয়া? প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার। ভাইয়া এটা আমি পাইলাম মিটার এককে, আর এটা পাইলাম কি ভাইয়া? সেন্টিমিটার এককে। তাহলে আমার মিটার থেকে ছোট থেকে বড় গেলে কি করতে হয়? ভাগ করতে হয় না? তাহলে তোমার পাথরের তোমার দৈর্ঘ্য দেওয়া হয়েছে বলো তো 40 সেন্টিমিটার। তো 40/100, তাহলে কত তোমার হলো বলো তো? 0.4। তাহলে আমার পাথরের ক্ষেত্রফল নির্ণয় করতে কত হবে ভাইয়া? 0.4 এর উপর স্কয়ার করলে কত হয়? 0.16। এই যে আমার এই ক্ষেত্রফল ভাগ দিলে কিন্তু আমরা পাথরের সংখ্যা নির্ণয় করতে পারবো। আমি কিন্তু একটু আগে বলছিলাম ভাইয়া যে পাথরের সংখ্যা কার্পেটের সংখ্যা যখন নির্ণয় করবো তখন কি করতে হবে ভাইয়া? ক্ষেত্রফল করতে হয়। তো আশা করি তোমরা 3 নম্বর ম্যাথটাও পারবা। কারণ কি জন্য বললাম দেখো, 3 নম্বর ম্যাথে কি বলছে ভাই? দেখো তো, যদি আয়তের ক্ষেত্রটি ক্ষেত্রফল 800 মিটার বর্গমিটার হয়, তাহলে বড় ক্ষেত্রটি বানাতে কতটি পাথর লাগে ভাইয়া? আগে থেকে দেওয়া আছে 800, তাহলে তোমার এখানে তাহলে আমরা তো উদ্দীপক কথা বলছিলাম 2x স্কয়ার, তাহলে তোমার 2x স্কয়ার সমান 800 লিখতে পাবো না? তাহলে x এর মান তার কত পাবো ভাইয়া? 20 পাবো, তাই না? ওখান থেকে ক্যালকুলেশন করে ম্যাথটা করতে পারবা। কেউ যদি না পারো আমাকে কমেন্টে জানাবা, আশা করি তোমরা পারবা, যেহেতু তোমরা একটু বেসিকটা বুঝতে পারছো, ঠিক আছে। তো পরের লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।